ঘোষিত তারিখে নির্বাচনের সঠিক সময় 17 বছর পর সত্যিকারের নির্বাচন হবে প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূস আর তারেক বৈঠক রাজনীতিতে সুবাতাস আনবে আশা রিজভীর। দেশে আরও 10 জনের করোনা শনাক্ত, স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ। আসসালামু আলাইকুম। মিতা মুস্তাফা স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন 7 শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। নির্বাচনের জন্য ঘোষিত তারিখই সবচেয়ে উপযুক্ত সময় জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, 17 বছর পর সত্যিকার নির্বাচন দেখবে বাংলাদেশের মানুষ। লন্ডনের চ্যাথাম হাউসে এক সংলাপে ডক্টর ইউনূস বলেন, ভারতের সাথে বাংলাদেশ সুসম্পর্ক চায়, তবে তাদের দেশের সংবাদ মাধ্যম মিথ্যা খবর ছড়িয়ে দুদেশের সম্পর্ক জটিল করছে। রিপোর্টে জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। And a special welcome to His Excellency Professor Mohammed Yunus. Very good to have you here. অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাজ্য সফরের দ্বিতীয় দিন লন্ডনের চ্যাথাম হাউসে স্থানীয় সময় বেলা 11টায় এক সংলাপে অংশ নেন। জানান, সংস্কার, বিচার এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করছে সরকার। দেশের মানুষ নির্বাচনের জন্য মুখিয়ে আছে উল্লেখ করে তিনি বলেন, উপযুক্ত সময়ে সুন্দর একটি নির্বাচন আয়োজন করাই সরকারের লক্ষ্য। Most beautiful election we ever had in our history, and the time is right. People are ready. When you have an election after many years, after 17 years, you are having the first time a real election. So we defined that new Bangladesh by three things. So one is the reform agenda, next is the trial, number 3 is the election. So this we are talking about the election. So these three are responsible. আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের বাইরে থেকে এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, জনগণের দাবিতেই বিচারের আগ পর্যন্ত তাদের দলীয় কার্যক্রম নিষিদ্ধ করেছে সরকার। বলেন, ভারতের সাথে সুসম্পর্ক চায় বাংলাদেশ, তবে সে দেশের গণমাধ্যমের ফেক নিউজ দুদেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলছে। So safety of the country, safety of the politics of the country. The nation has decided that for the time being, the activities of Awami League will be suspended for the time being. That's all we have done. We have not banned Awami League, we have not done anything until the trial is over. এর আগে স্থানীয় সময় সকাল 9টায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন যুক্তরাজ্যের প্রধান নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েল। আলোচনায় রোহিঙ্গা প্রত্যাবাসন এবং আঞ্চলিক নিরাপত্তা বিষয়ে যুক্তরাজ্যের সহযোগিতা চায় বাংলাদেশ। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেছেন, ডক্টর ইউনূস এবং তারেক রহমানের বৈঠক হবে ঐতিহাসিক, এটি গণতন্ত্রের জন্য সহায়ক হবে। এই বৈঠকটি হবে ঐতিহাসিক বৈঠক। এটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য এটা সুবাতাস বইবে এবং বাংলাদেশের গণতন্ত্র যেন আর কোনো ফ্যাসিবাদের দ্বারা আক্রান্ত না হয়, কোনো আগ্রাসী রাক্ষসের মুখে পড়ে এটা যেন নিঃশেষ না হয়ে যায়, তার জন্য এই বৈঠকটি আমি মনে করি একটি ঐতিহাসিক বৈঠক হবে। দেশ, জাতি এবং দুর্ভাগা গণতন্ত্রের জন্য এটি একটি মঙ্গলজনক বৈঠক হবে। দেশে করোনার দ্রুত সংক্রমণ বাড়ছে। সবশেষ 24 ঘন্টায় 10 জন আক্রান্তের খবর পাওয়া গেছে। এরই মধ্যে করোনা পরীক্ষায় উদ্যোগের পাশাপাশি কিট, টিকা, বিশেষায়িত হাসপাতাল এবং স্বাস্থ্যকর্মী প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার আবু জাফর। দুপুরে রাজধানীর মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে মহাপরিচালক জনসমাগম এড়িয়ে চলা, মাস্ক ব্যবহার এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনসাধারণকে অনুরোধ করেছেন। তিনি বলেন, করোনার বিস্তৃতি এবং সংক্রমণ বিপজ্জনক না হলেও মানুষের সচেতনতা জরুরি। আগামী শনিবার বা রোববার থেকে হাসপাতালে আইসিইউ, করোনার জন্য আলাদা শয্যা প্রস্তুত রাখা হবে বলেও জানান তিনি। জনসমাবেশ যথাসম্ভব এড়িয়ে চলুন। করোনা ভাইরাস নির্ণয়ে আরটিপিসিআর, র্যাপিড অ্যান্টিজেন টেস্ট, টিকা, ভ্যাকসিন, বিভিন্ন ব্যবস্থাপনা নির্দেশিকা, ঔষধ, অক্সিজেন, প্রয়োজনীয় যন্ত্রপাতি, আইসিইউ, কোভিড চিকিৎসার বিশেষায়িত সুবিধা সম্বলিত নির্দিষ্ট হাসপাতাল সমন্বয়ের মাধ্যমে প্রস্তুতি চলমান আছে।
আরও ৩-৪ দিন থাকবে দেশের ৩২ জেলায় চলা মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। এরপর মৌসুমী বায়ু সক্রিয় হয়ে কয়েকদিন টানা বৃষ্টি হবে এবং গরম কিছুটা কমবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ বজলুর রশিদ। গতকালকে যেমন 32 জেলায় তাপদাহ ছিল, আজকে হয়তো দু এক জায়গায় কমে যাবে। আর যেটা হবে যে এলাকা আপাতত আর বাড়বে না, তীব্রতাও বাড়বে না। যে তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38 ডিগ্রি ডিমলা নীলফামারীতে, হয়তো এরকমই থাকবে। আর যেটা হচ্ছে এটা গ্র্যাজুয়ালি একটু একটু করে এলাকা কমবে। আমরা আশা করি শুক্র শনিবার পর্যন্ত এই মৃদু আকারের তাপদাহ এইসব এলাকাতে থাকবে। তারপর যেটা আমরা বলছি যে 14 বা 15 তারিখ পর থেকে যখন মেন বৃষ্টি শুরু হবে, অর্থাৎ মৌসুমী বায়ু পুরোপুরি সক্রিয় হবে, সেই সময় সারা দেশ থেকেই আপনার এই তাপদাহ চলে যাবে। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।